দর্শক, বঙ্গভবনের সার্বিক প্রস্তুতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, কখন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে এবং প্রস্তুতি কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। সঞ্জিদা, আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় পূর্ব নির্ধারিত যে সময় রয়েছে সেই সময়ে কিন্তু ২৩তম রাষ্ট্রপতি হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি শপথ নেবেন। তো এখন আসলে বঙ্গভবনের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, যে নিরাপত্তা ব্যবস্থা থাকে সবসময় তেমনটি কিন্তু বিদ্যমান রয়েছেন, এবং রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানের যে সার্বিক প্রস্তুতি যেগুলো থাকে সেগুলো কিন্তু এখন ভেতরে চলছে। অর্থাৎ গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৩তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন যে প্রজ্ঞাপন দিয়েছিল, তারপরে কিন্তু আজকের যে শপথ যে তারিখ সেটি কিন্তু নির্ধারণ করা হয়, এবং বেশ কিছু প্রস্তুতি আসলে থাকে, সেগুলো কিন্তু সম্পূর্ণ করার কাজ কিন্তু এখন চলছে। বিশেষ করে ভিতরে যে আনুষ্ঠানিকতা সেটি দরবার হলে হওয়ার কথা রয়েছে বঙ্গভবনের, এবং সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং আমন্ত্রিত যারা অতিথিরা রয়েছেন তারা হয়তো দুপুরের পর অর্থাৎ ৩টার পরে এই বঙ্গভবনের ভেতরে প্রবেশ করবেন। কারণ আসলে ডিএমপির পক্ষ থেকে গতকালকে বলা হয়েছে যে আজকের যে অনুষ্ঠান সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এর আশপাশের যে এলাকা বা সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু যান চলাচল সীমিত রাখা হবে, এবং এটি আজকে দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সেই নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যেটি ধারণা করছি যে যারা আমন্ত্রিত অতিথি থাকবেন তারা কিন্তু দুপুর ৩টার পরপরই কিন্তু আসলে তারা বঙ্গভবনে আসবেন বলে আমরা ধারণা করছি। এবং এর আগে আমরা যেটি জানতে পেরেছি যে ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আসলে শপথ নেওয়ার পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন, সেটি কিন্তু কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি। তো এখনো আসলে তেমন কোনো আনুষ্ঠানিকতা শুরু হওয়ার বিষয় সেটি কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি না। আজকে বিকেল নাগাদ কিন্তু সেটি শুরু হবে, অর্থাৎ পর্যায়ক্রমে অতিথিরা আসবেন, এবং ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিন্তু শপথ পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এবং সেখানে কিন্তু প্রধানমন্ত্রী সহ আসলে অন্যান্য যে রাজনৈতিক আমন্ত্রিত অতিথিরা তারা উপস্থিত হবেন, একই সঙ্গে বৈদেশিক কূটনীতিক তারাও কিন্তু এসে আসলে উপস্থিত হবেন। তো আমার কাছে বঙ্গভবন থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ, সঞ্জিদা।